এসআইআর নিয়ে আজ পশ্চিমবঙ্গের মধ্যে যে একটা অরাজকতা, একটা ব্রিটিশ শাসনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, এর জন্য কিন্তু সম্পূর্ণভাবে ইলেকশন কমিশন দায়ী। আমাদের মতো লয়ার যারা সাধারণ মানুষকে আইনি পরামর্শ দিচ্ছেন, আমাদের কাছে যখন সাধারণ মানুষ আসছে, সামান্য সামান্য ভুলের কারণে তাদের নাম কেটে দেওয়া হয়েছে। হীরালাল, মাঝখানে একটু স্পেস হয়ে গেছে, নাম বাদ। কারোর কোনো ভুলই নেই, নাম বাদ। 2 নম্বর, ইলেকশন কমিশনের কোনো ক্লিয়ার ইনফরমেশন নেই যে অ্যাপিল কীভাবে করতে হবে, অ্যাপিলের গ্রাউন্ড কী হবে, কোন কোন ডকুমেন্টস দিলে তার নামটা আবার ফিরে আসবে, আদৌ হিয়ারিং হবে, কোথায় হবে হিয়ারিং, যদি ট্রাইব্যুনাল কেটে দেয়, রিজেক্ট করে, তারপরে কি হবে, কোনো ক্লিয়ারিটি নেই। মানুষের বিরক্ত হওয়াটা, বিভ্রান্ত হওয়াটা স্বাভাবিক। মানুষ রেগে যাচ্ছে রীতিমতো। আজ যে চারিদিকে এত প্রোটেস্ট, এত অঘটন ঘটছে, তার সম্পূর্ণ দায়ভার কিন্তু ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশন হাতে পেন পেয়েছে বলে এখন একটা তানাশাহির মতো পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। এবং সাধারণ মানুষ এইভাবে যে কতদিন তার ধৈর্যের বাঁধ ধরে রাখবে সেটা বলা খুব মুশকিল। এবং আমরা যারা পরামর্শ দিচ্ছি, ভবিষ্যতে সাধারণ মানুষ কী পদক্ষেপ নেবে সেটাও বলা খুব অনিশ্চয়তা এবং চিন্তিত আমরা যে এরকমভাবে কতদিন চলবে, এবং ইলেকশনের আগে কি এই সমস্ত নামের যে সমস্যা, সেই সমস্যার সমাধান হবে, নাকি তারা ভোট দিতে পারবে না, তাদের ভোটার অধিকারটাই চলে যাবে। কোনো ইনফরমেশন নেই, যে কারণে আজ পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি।